চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে শত শত কর্মচারী এই কর্মসূচিতে যোগ দেন। চাকরিতে বৈষম্য রোধ, চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশে বিভিন্ন সরকারি পরিদপ্তর এবং সেবামূলক প্রতিষ্ঠানের আউটসোর্সিং এ নিয়োজিত কর্মচারীরাও যোগ দিয়েছে শাহবাগের এই অবস্থান কর্মসূচিতে। এ সময় তারা বলেন, দাসত্ব প্রথার মতো তৃতীয় পক্ষের কাছ থেকে আর বেতন নিতে চান না তারা। এখন থেকে কোনো কারণ ছাড়া কাউকে যাতে চাকরিচ্যুত না করা হয় সে দাবিও জানিয়েছেন তারা। 5% আমাদের বেতন থেকে, কষ্টের টাকা থেকে 3% অর্থাৎ দালালে 5% টাকা কেটে নিয়ে যায়। আমার চাকরি আমি করব, কেন দালালকে আমরা টাকা দেব? চাকরি স্থায়ী করতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে, আমাদের বেতন সরকার দিবে, আমরা তৃতীয় পক্ষ চাই না। 20 বছর 25 বছর যাবত প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যে শ্রম দিচ্ছি, এই শ্রমের মূল্য আর আমাদের এই মেধার দাম কোথাও আমরা পাই না। আমাদের একটাই দাবি, আমাদের সরকারি চাকরি জাতীয়করণ চাই।